আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ছোট সেটআপ নিয়ে কথা বলবো, যেটা দিয়া ১ টনের একটা ইনভার্টার এসি, ১০টা লাইট, ১০টা ফ্যান, একটা টিভি, ফ্রিজ, পানির মোটর, ১ হর্স পাওয়ারের একটা পানির মোটর। এই জিনিসগুলো আপনি বাসাবাড়িতে ইউজ করতে পারবেন। এছাড়া মসজিদ, স্কুল, মাদ্রাসা, যেকোনো অফিস, দোকানেও এই সেটআপটা আপনি ব্যবহার করতে পারবেন। সাধারণত আমাদের বাংলাদেশে মাঝারি সাইজের যে ফ্যামিলিগুলো আছে, এগুলাতে ৫টা থেকে ৭টা পর্যন্ত সিলিং ফ্যান থাকে, সর্বোচ্চ ৫টা বা ৭টা। আর সাথে লাইট না হয় ১০টা, ১২টা, ১৫টা পর্যন্ত লাইট থাকে। সাথে একটা টিভি থাকে, ফ্রিজ কারো বাসায় একটা, কারো বাসায় ২টা। একটা হলেও সমস্যা নাই, ২টা হলেও সমস্যা নাই। সাথে একটা টিভি, ওয়াশিং মেশিন অনেকের বাসায় আছে, বাট ওয়াশিং মেশিনটা আপনি চাইলে কানেক্ট করতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। কিন্তু পানির মোটরটা লাগে, কারণ প্রত্যেকেরই বাসায় একটা ১ হর্স পাওয়ারের বা ১.৫ হর্স পাওয়ারের একটা পানির মোটর থাকে। তো এই গ্রো ওয়াটের ৩৫০০ ওয়াটের এই মেশিনটা দিয়ে আপনি মোটামুটি আমি যা কিছু বললাম, পানির মোটর থেকে আরম্ভ করে টিভি, ফ্রিজ, লাইট, ফ্যান সব কিছু আপনি এই একটা মেশিন থেকে চালাতে পারবেন। আমি একটা বিষয় আপনাদেরকে প্রথমে ক্লিয়ার করি, সেটা হচ্ছে গ্রো ওয়াটের এই মেশিনটা হচ্ছে ৪৮ ভোল্ট সিস্টেম, যার ফলে এটার সাথে আমরা ৪৮ ভোল্ট 100 অ্যাম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারি দিছি। অর্থাৎ ৪৮ ভোল্ট 100 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারিতে ওয়াটেজ আছে হলো ৫০০০ ওয়াট। অর্থাৎ আমাদের লিথিয়াম ব্যাটারিটা হলো ৫০০০ ওয়াটের আর মেশিনটা হলো ৩৫০০ ওয়াটের। এখন কথা হচ্ছে কফিল ভাই, আমার বাজেট কম, আমি ২৪ ভোল্টের সেট আপ নিব, ৪৮ ভোল্টের সেট আপ নিব না। অর্থাৎ গ্রো ওয়াট না নিয়ে চাইনিজ যে ইনভার্টারগুলো আছে, যেমন ডায়াটিসান আছে, এইচ ইনভার্টার আছে, পাওয়ার এমআর আছে, সাকো আছে, বা অন্য অন্য চাইনিজ যে ইনভার্টারগুলো আছে, সেগুলো তো এই ৩৫০০ ওয়াটের ইনভার্টার ৪৮-এর জায়গায় ২৪ ভোল্টে পাওয়া যায়। আমি সেগুলো নিতে চাই, অনেকে আমাকে এগুলো বলে। তো ঠিক আছে, আমরাও কিন্তু শুধু যে গ্রোওয়াট বিক্রি করি তা না, আমরা সাকোও বিক্রি করি, আমরা পাওয়ার এমআরও বিক্রি করি, আমরা অন্য অন্য ব্র্যান্ডও বিক্রি করি, এইচ ইনভার্টারও বিক্রি করি, ডায়াটিসানও আমরাও বিক্রি করি। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব, যখনই আপনি ৩৫০০ ওয়াটের একটা সেট করতে যাবেন, আপনি কখনোই ২৪ ভোল্টের সেট করবেন না, অবশ্যই ৪৮ ভোল্টের মেশিন দিয়ে সেট করবে। তো আপনার হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে কফিল ভাই, ২৪ ভোল্ট দিয়ে করলে তো আমার ব্যাটারির প্রাইস অর্ধেক আসতেছে, মেশিনের দাম আমি কম পাচ্ছি, তাহলে আমি ২৪ ভোল্টের সেট কেন করব না? তার কারণটা হচ্ছে, ধরেন গ্রোওয়ারটা খুব ভালো একটা ব্র্যান্ড, মাল্টি ন্যাশনালি তাদের ওয়ার্ল্ড ওয়াইজ বিজনেস আছে, বাংলাদেশে তাদের সার্ভিস সেন্টার আছে, ইঞ্জিনিয়ার আছে, ফার্স আছে। আপনি একটা থিওরি মনে রাখবেন, যখনই সোলারের কোনো সেট করতে যাবেন, অবশ্যই গ্রোওয়ার দিয়ে করবেন। গ্রো ওয়াটের বাইরে আপনি যদি চাইনিজ ইনভার্টারগুলো কিনেন, যেমন এইচ ইনভার্টার, সাকো, পাওয়ার এমআর বা অন্য অন্য যত চাইনিজ ইনভার্টারে আছে, সেগুলো যদি আপনি কিনেন, আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমি যেটা দেখছি, চাইনিজ এই ইনভার্টারগুলো দামে একটু কম, গ্রো ওয়াটের চাইতে প্রাইসে একটু কম, কিন্তু আপনি ১ থেকে ১.৫ বছর মোটামুটি এই চাইনিজ ইনভার্টারগুলো ব্যবহার করতে পারবেন। ১-১.৫ বছর পরে চাইনিজ ইনভার্টার প্রায় প্রত্যেকটাই সার্ভিসিংয়ে আসে, এবং সার্ভিস করে দেওয়ার পরে ২ মাস ৬ মাস চলার আগেই মনে করেন আবার নষ্ট হয়, আবার সার্ভিসে আসে। অর্থাৎ আপনি যদি গ্রো ওয়াট কিনেন, আপনাকে এই বারে বারে সার্ভিসের হ্যাসেলটা পোহাইতে হবে না। একটা ইনভার্টার একবার সেটিং করবেন, ৫ বছর, ৭ বছর, ১০ বছর, এটার হায়াত যতদিন আছে আপনি নিরিবিলি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি গ্রো ওয়াটটা বাদ দিয়া ২৪ ভোল্টের ইনভার্টারে যান, অর্থাৎ চাইনিজ ইনভার্টারগুলো কিনেন, সেই ক্ষেত্রে ১-১.৫ বছর আপনি মোটামুটি ইউজ করতে পারবেন। কিন্তু ১-১.৫ বছর পরে থেকে যে সার্ভিসে আসা শুরু হবে, এটা ঠিক করে দেওয়ার পরেও আবার ২ দিন পরে নষ্ট হবে। অর্থাৎ আপনি টাকা দিয়ে একটা ঝামেলা কিনে নিলেন। ওই যে প্রথমে কিছু টাকা বাঁচাইতে গেছেন, সামান্য কয়েক হাজার টাকা বাঁচাইতে যাইয়া আপনি গ্রো ওয়াট না কিনা চাইনিজ ইনভার্টারে গেছেন। আপনি যে ব্র্যান্ডই কিনেন, আমি নির্দিষ্ট করে কোনো ব্র্যান্ডের কথা বলতেছি না, আমি অল চাইনিজ ইনভার্টারের কথা বলতেছি। কিন্তু আপনি এখন প্রশ্ন করবেন যে কফিল ভাই, গ্রো ওয়ার্ডের ফ্যাক্টরি অত চায় না, তাইলে গ্রো ওয়ার্ড যে ওইরকম ডিস্টার্ব করবে না তার কি মানে গ্যারান্টি আছে? জি, গ্যারান্টি আছে। কারণ গ্রো ওয়ার্ড সম্পর্কে আপনারা যারা ইউজ করেন নাই, তারা আমাদের যারা ইউজার কাস্টমার যদি আশেপাশে থাকে, তাদের সাথে কথা বলে নেবেন। আর আমরা সব প্রোডাক্টই ইনস্টল করি, আমাদের একটা ইউজার এক্সপিরিয়েন্স আমাদের আছে, আপনার চাইতে আমার বেশি আছে। গ্রো ওয়ার্ড মেশিনগুলো প্রথমত হচ্ছে সহজে ডিস্টার্ব করবে না, লংজিভিটি আপনি ভালো পাবেন, ইউজ করে শান্তি পাবেন, এই একটা বিষয় গেল। সেকেন্ড হচ্ছে গ্রো ওয়াটে অ্যাপ সাপোর্টটা আপনি পাবেন।
গ্রোওয়াটের ডোঙ্গল আছে, সেটা আপনি মোবাইলে গ্রোওয়াটের অ্যাপটা যখন আপনি ইনস্টল করবেন, আপনি ঘরে বসে মানে ধরেন আপনারা অনেকে আছেন প্রবাসে থাকেন, এখন আপনার বাড়িতে গ্রোওয়াটের একটা মেশিন ইনস্টল করলে আপনি প্রবাসে বসে আপনার ঘরের অবস্থাটা আপনি দেখতে পারবেন অ্যাপের মাধ্যমে। কারেন্টের কী অবস্থা, ভোল্টেজের কী অবস্থা, চার্জিংয়ের কী অবস্থা, সোলার থেকে কতটুকু পাচ্ছেন, সোলার ছাড়া আপনার ইলেকট্রিসিটি বিল কত আসতেছে, অর্থাৎ আপনি যত যা কিছু দেখতে চান আপনি আপনার গ্রামের বাড়িতে ইনস্টল করলে প্রবাসে বসেও আপনি দেখতে পাবেন, যেটা চাইনিজ ইনভার্টারগুলোতে আপনি পাবেন না। ওগুলাতে অ্যাপ থাকে না, ডোঙ্গলও থাকে না। দুই একটাতে ডোঙ্গল সাপোর্ট করে কিন্তু সেটা প্রপারলি কাজ করে না। তাইলে এক হলো লংজিভিটি, আরেক হলো হ্যাসেল ফ্রি, আরেক হলো ডোঙ্গল সাপোর্ট। সব দিক থেকে বিবেচনা যখন আপনি করবেন, গ্রোওয়ার্ডের চাইতে বেস্ট মেশিন বাংলাদেশে আর নাই। গ্রোওয়ার্ডের এখানকার যে মেশিনটা, এটা হলো 3500 ওয়াটের, এটার পরে আছে 5000 ওয়াট, তারপরে আছে 6000 ওয়াট, তারপরে আছে 12000 ওয়াটের মেশিন। 3500 ওয়াট থেকে 6000 ওয়াট, 12000 ওয়াট পর্যন্ত গ্রোওয়াটের প্রত্যেকটা মেশিনই হলো 48 ভোল্টের। সেকেন্ড আসি হলো ব্যাটারি ব্যাকআপে। আপনি গ্রোওয়াটের এই মেশিনগুলোর সাথে কখনও পানির ব্যাটারি ইউজ করবেন না, কখনও না। অবশ্যই লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন, সেটা কমপক্ষে 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার। অর্থাৎ আপনার মেশিন যদি 3500 ওয়াট হয়, এখানে আমরা যে ব্যাটারিটা দিচ্ছি এটা 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার। 100 অ্যাম্পিয়ারে ওয়াটেজ হয় 5000 ওয়াট। অর্থাৎ আমাদের ব্যাটারিটাতে আছে 5000 ওয়াট, আর মেশিনটা হলো 3500 ওয়াটের। আপনি চাইলে মেশিনও 5000 ওয়াটের নিতে পারেন। তো এটা দিয়ে তো আপনি পানির মোটর চালাতে পারতেছেন, 1 টনের একটা ইনভার্টার এসি চালাতে পারতেছেন। আপনি মোটর আর ইনভার্টার এসি যখন চালাবেন না, চাইলে তখন অনেকে রান্না করতে চায়, কুকার ইউজ করতে চায়, আপনি রান্নাও করতে পারবেন, কুকারও ইউজ করতে পারবেন। আপনি যদি ওয়াশিং মেশিন চালাতে চান, আপনি ওয়াশিং মেশিনও চালাতে পারবেন। মূল হিসাবটা হচ্ছে আপনার মেশিনটাতে আছে ধরেন 3500 ওয়াট, আপনি 2500 ওয়াট, 2800 ওয়াট, 3000 ওয়াট পর্যন্ত অল্টারনেটিভ করে করে চালাতে পারবেন। অল্টারনেট মানে যখন আপনি এসি চালাচ্ছেন পানির মোটর চালাবেন না, যখন মোটর চালাচ্ছেন তখন এসি বন্ধ রাখবেন, অথবা এসি মোটর দুইটা বন্ধ রেখে আপনি রান্না বান্না করতে পারেন সোলার থেকে, অথবা সেটা বন্ধ রেখে আপনি ওয়াশিং মেশিন চালাতে পারেন। আর যদি সম্ভব হয় মেশিনটা 5 কিলো ওয়াট নিতে পারেন, তাহলে আরও ভালো, আরও বেশি লোড আপনি চালাতে পারবেন। এখন এটা আরেকটা বিষয় বলি, এগুলো অনেকে মনে করে সোলার ছাড়া ইউজ করা যায় না। না, এই সোলার ইনভার্টারগুলো আপনি সোলার ছাড়া শুধুমাত্র লিথিয়াম ব্যাটারি এবং মেশিন আপনি আইপিএসের মতো ইউজ করতে পারবেন। হ্যাঁ, এখন আপনি সোলার দিলেন না, শুধুমাত্র ইনভার্টার আর ব্যাটারি দিয়ে আপনি আইপিএসের মতো ইউজ করতে পারবেন। অর্থাৎ কারেন্ট থেকে চার্জ হবে, কারেন্ট চলে গেলে আপনাকে ব্যাকআপ দিবে। আর ব্যাকআপ টাইমের হিসাবটা হচ্ছে, ধরেন যে এই ব্যাটারিটাতে 5000 ওয়াট আছে, এখন যদি আপনি 1000 ওয়াট অ্যাভারেজে লোড দেন তাহলে আপনি 5 ঘন্টা ব্যাকআপ পাবেন। যদি আপনি 2000 ওয়াট লোড দেন তাহলে আপনি 2.5 ঘন্টা ব্যাকআপ পাবেন। যদি আপনি 5000 ওয়াটই লোড দেন তাহলে আপনি 1 ঘন্টা ব্যাকআপ পাবেন। আর দিনের বেলাতে আপনার কোনো ধরনের ব্যাকআপ লাগবে না, কারণ যদি আপনি সোলার দেন তাহলে সে সোলার থেকেই চলবে। এই মেশিনগুলো সোলার থেকে ডাইরেক্ট ইলেকট্রিসিটি তৈরি করবে এবং ডাইরেক্ট আপনার লোডে দিয়ে দিবে। দিনের বেলাতে আপনার যখন আপনি সোলার দিবেন আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না, ডাইরেক্ট সোলার থেকে ইলেকট্রিসিটি তৈরি করে ডাইরেক্ট আপনার লোডগুলো চালাবে। সব শেষে আমার যে কাস্টমার তারা বলবে কফিল ভাই এটার খরচ কত? দেখেন, শুধুমাত্র ব্যাটারি আর মেশিনের দাম আসবে হলো 2 লাখ টাকা। 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার এই ব্যাটারিটাতে 5000 ওয়াট স্টোরেজ করা যায়। 5000 ওয়াটের এই ব্যাটারি আর মেশিনের দাম হলো 2 লাখ টাকা। এখন যদি সোলার ছাড়া শুধু মেশিন আর ব্যাটারি লাগান, সেই ক্ষেত্রে আপনার চেঞ্জ ওভার, সার্কিট ব্রেকার, অথবা অনেকের ভোল্টেজ যদি কম থাকে একটা ভোল্টেজ স্টেবিলাইজারও লাগতে পারে, এই জিনিসগুলোর কস্টটা আলাদা আসবে। সেটা মিলে এভারেজে আপনার আরও ধরেন যে 25 থেকে 30,000 টাকা সোলার ছাড়া আপনার ইনস্টলেশনের কমপ্লিট কস্ট আসবে, অর্থাৎ 2,25,000 বা 30। এখন যদি এটার সাথে সোলার অ্যাড করেন, আপনি 3000 থেকে সর্বোচ্চ 4000 ওয়াট পর্যন্ত সোলার অ্যাড করতে পারবেন। এখন যখনই আপনি সোলারটা অ্যাড করবেন তখন আপনার স্ট্রাকচারের বিষয় আসবে, সোলারের কেবলের বিষয় আসবে, এই মিলে আপনার আরও প্রায় 2 লাখ টাকার মতো যাবে। অর্থাৎ অ্যাভারেজে সোলার সহ আপনার 4 লাখ টাকার মতো খরচ হবে। তার সাথে যদি ভোল্টেজ স্টেবিলাইজার দেন তাহলে দেখবেন যে 4,30,000 থেকে 4,50,000 টাকা আসবে কমপ্লিট সেট আপ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।